মাস গ্যাপ দেওয়ার পরে তো ফাইনালি আজকে একটা রাইড হতে চলেছে, তা আবার পুরুলিয়ার উদ্দেশ্যে। তো প্রত্যেক বছরই যাই পলাশফুলের সিজনে, তো এবারও যাচ্ছি। তো আমার সাথে সাথে দুই পার্টনার যাচ্ছে, আমি রেডি হয়ে আছি। এখন বাজে 4:30। দেখতে পাচ্ছ তোমরা আমার বাইক পুরো ল্যাগেজ রেডি হয়ে গেছে। আমরা তিনজন যাচ্ছি, তো আমরা তিনজন একসাথে মিট করব। মিট করে ওখান থেকে রওনা দেব। চলো, অন দ্য ওয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক মজা হবে, অনেক এনজয় হবে। সাথে থাকো, পাশে থাকো। তো গাইস, বাড়ির থেকে জাস্ট রওনা দিলাম। তো আমার পার্টনার ফোন করেছিল, বুদ্ধ পার্কে পৌঁছে গেছে। তো আমরা একসঙ্গে মিট করে ওখান থেকে ফির গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব। এখন বেজে গেছে 4:45। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 4:30। দেখি কোন দিকে আছে। কে লেট পাক্কা লেট হবে। সৌরভ দা, যে আমাদের লেট ম্যান চলে এসছে, বয়োজ্যেষ্ঠ লেট ম্যান। তো গাইস, এটা হচ্ছে বুদ্ধ পার্ক। দেখতে পাচ্ছ বুদ্ধ পার্কের ফ্লাইওভার। তো এখনও অন্ধকার রয়েছে, জাস্ট 5টা বাজতে 2 মিনিট বাকি। এখন আমরা স্টার্ট করছি, থেকেই স্টার্ট করব। তোমরা সাথে থাকবে, সম্পূর্ণ রাইডটা তোমাদেরকে কিভাবে যায় না যায় সেটা সম্পূর্ণটা দেখাবো। চলো ফির দেখা হচ্ছে। তো গাইস, আমরা বুদ্ধ পার্ক থেকে চলে এসেছি দিল্লি রোডে মোটামুটি চুচুড়ার কাছাকাছি পৌঁছে গেছে। চুচুড়া এর আগে একটা পেট্রোল পাম্প দেখলাম, সেখানেও হাওয়া মেশিন খারাপ, এখানেও হাওয়া মেশিন খারাপ। এই তো অবস্থা, পেট্রোল পাম্পে হাওয়া মেশিনগুলো একদম মেনটেন করে না। এবার আগে গিয়ে কোন পেট্রোল পাম্প পাওয়া যায়। কল্যাণী থেকে চলার পরে তো আপাতত পুরো দিল্লি রোড ডানকুনি ক্রস করে খড়গপুর রোডে পড়ে গেছি। তো দেখছি সকাল সকাল আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর হচ্ছে কুয়াশাও আছে বেশ। ভেবেছিলাম যে সকাল সকাল বেরোলে রাস্তাটা একটু খালি পাবো, বাট বেশ গাড়ির জামজট ভালোই আছে, গাড়ি বেশ ভালোই চলছে। তো তোমাদেরকে আমি বললাম এই জার্নিটা আজকে অন্যরকম হবে, কি রোডটাই অন্যরকম নিয়েছি। তো আমরা যাচ্ছি পুরুলিয়া। তো পুরুলিয়া রুট কিন্তু আরামবাগের রুটও ছিল বা বর্ধমানের রুটও ছিল। আমরা ওই রুটটা ধরে নিয়ে খড়গপুর হয়ে যাব। যে রুটটা একটু লং হবে, বাট রুটটাই যেতে অনেক মজা আসবে। এই যে ধুলাঘর, চিরপরিচিত ধুলাঘর টোল ট্যাক্স। আরে ঘুম দিচ্ছে টোল প্লাজার লোকগুলো, কি করবে, এদের রাত জাগা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিমাণে কুয়াশা। এই কুয়াশার মধ্যে ঠান্ডাও লাগছে, আর সাবধানেও চালাতে হচ্ছে। দেখো এত কুয়াশা, দেখো তোমরা, আমরা মনে হচ্ছে পাহাড়ে পৌঁছে গেছি। মানে অ্যাকচুয়ালি পাহাড় এলাকায় এই সময়ে একটু কুয়াশা ভাবনা চিন্তা করা যায় যে পাহাড় এলাকায় কুয়াশা হয়, কিন্তু প্লেন এরিয়াতে এই মার্চ মাসে ডিসেম্বর জানুয়ারির মতো কুয়াশা। দেখো ঘন কুয়াশা। আর আমার পার্টনার সৌরভদা তো হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো করেছে। যে এমন কুয়াশা দেখো, হ্যাজার্ড লাইটও জ্বালাতে হচ্ছে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে রোড। দীঘার বাসগুলো যা ছোটে, ভয় লাগে একদম। সেই হর্ন মারতে যাচ্ছে। দেখো বাসগুলো কিভাবে ছুটছে। বুঝতে পারছি 5টার সময় বেরিয়েও রোড খালি পাচ্ছি না। দেখো বাসগুলো কেমন ছুটছে। এই কুয়াশায় ভাইজার পুরো দেখা যাচ্ছে না, একদম সেই ওস পড়ে গেছে।
বাস দুটো যেন কম্পিটিশন লাগিয়েছে, কম্পিটিশনে চলছে। তো এই বাস দুটো যতক্ষণ আমার আশপাশ থেকে ক্লিয়ার না হয়ে যাচ্ছে, আমি সেই বাইকের স্পিডটা বেশি করতে পারছি না, কেননা এমনিতে কুয়াশা, তারপরে বাস ড্রাইভারের তাড়া থাকে, তো সেটা আমাকে বুঝতে হবে। তো একটা জিনিস সবসময় বুঝতে হয়, আমি যে বাইক চালাচ্ছি, আমার আগে আমার পিছনে তো মিরর থেকেই দেখার উপায়, এবং সামনের গাড়ি, আমি যদি কোনো গাড়ি ক্রস করতে চাই এবং সামনের গাড়ি কেমন চলছে, কিভাবে চলছে, গাড়ির চলার মুভমেন্টটা কেমন, সেটা কিন্তু আমাকে বুঝে নিতে হয়। কেউ যদি রাফ গাড়ি চালায়, সেটাকে আমাকে বুঝে নিতে হবে এই গাড়িটা রাফ চালাচ্ছে। তো সেই মোতাবেকই সাবধানতা বজায় রেখে গাড়ি ওভারটেক করতে হবে, বা ওই গাড়ির আশেপাশে ভেড়াই যাবে না। যে গাড়ি কোনো রাফ চালাবে, সে এই গাড়িটাকে অ্যাভয়েড করে চলাই ভালো। বাসা শীতও লাগছে, একটু চায়ের দরকার ছিল, তো দেখি চায়ের কোনো সামনে স্টল পেলে দাঁড়াবো, একটু চা খেয়ে নেবো। গাড়ি একদম থ্রোটেল মারতে একদম কি বলবো, সে একদম রাজার মতো চলছে, সুপার বাইকেরও। কুয়াশাটা ফাইনালি 80% ক্লিয়ার হয়ে গেছে, হয়তো সামনে গিয়ে রোদ দেখতে পাবো। তোমরা এই দেখো, কোলাঘাট ঢোকার আগে এই দৃশ্যটা, এই জায়গাটা খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে? নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে কোলাঘাট ব্রিজ, আর এই ব্রিজের অপোজিট সাইডের ট্রেন লাইন ব্রিজটা আছে, ওটাও খুব সুন্দর লাগে। তোমাদেরকে আমি একটু ক্যামেরাটা মুভমেন্ট করে দেখাচ্ছি। ওই দেখো, ওই ব্রিজটা কিন্তু অসাধারণ লাগে আমার। ওখান দিয়ে ওই একটা ট্রেন যাচ্ছে ভাই, লোকাল ট্রেন পেয়ে গেছি, সঠিক সময়ে ক্রস করছি। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো একটা লোকাল ট্রেন যাচ্ছি, ইএমইউ ট্রেন। ব্রিজটা দিয়ে বেশ সুন্দর লাগছে, আর জল মোটামুটি ভালোই আছে। এই জায়গাটায় আসলেই একটা আলাদা ফিলিংস লাগে, শেরে পাঞ্জাবের কথা মনে পড়ে যায়। কোলাঘাট ব্রিজ ক্রস করে সামনেই শেরে পাঞ্জাব হোটেল, আর শেরে পাঞ্জাব হচ্ছে এই এলাকার হচ্ছে বিখ্যাত হোটেল, প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, তো আমাদের তো এখন ব্রেকফাস্টের টাইম হয়নি, তো দেখি চা খেতে কোথায় দাঁড়াই। এই দেখো, চা খাওয়ার জন্য ডিসকাস করছে দুজনে। চাটা খেতেই হবে বস, না খেলে হবে না। দেখো তোমরা শুধু মোমেন্টগুলো দেখো। চা, হ্যাঁ চা হবে, চা। চলো, ওই শেষমেশ সোমনাথকেই দায়িত্ব নিতে হবে। সোমনাথকে আগে করে দিল বড়দা চা খাওয়ার। তো এখান থেকে হলদিয়ার রোডটা কাট হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে বাঁ দিকে বেরিয়ে গেল হলদিয়া বা দীঘা। দীঘা যেতে গেলেও এই রোডটা ধরতে হবে। আর আমরা এখন সোজা খড়গপুরের রোডটাই যাব। তো ফাইনালি চা খাওয়ার জন্যে হল্ট করলাম, কোলাঘাট ক্রস করে চলে আসলাম। আমরা বললামই একটু যেখানে একটু ক্রাউড কম হবে, ফাঁকা হবে, সেখানেই চা খাবো। তো দেখতে পাচ্ছ একদম রাস্তার উপরেই সন্দীপা হোটেল, এখানেই চাটা খাবো। চাটা খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। সন্দীপা কিন্তু একটা এই পারে আর একটা ওই পারে, ওই পারেও রয়েছে, দুই সাইডেই রয়েছে। তো চলতে চলতে আমরা এখন ঝাড়গ্রামের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে ঝাড়গ্রাম দেখাচ্ছে 9 কিলোমিটার। তো আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চের জন্যেই একটা রিমিল লজ বলে একটা লজ আছে, ওখানেই যাচ্ছি।
লাঞ্চটা ওখানেই সারবো এবং লাঞ্চটা আমাদের কি হয় না হয় সেটা তোমাদেরকে দেখাবো। খেয়ে দিয়ে কিছুটা রেস্ট করে আবার রওনা দেব এখান থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে রিমিল রিসর্ট, দারুণ একটা লোকেশন। তো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। আমরা মোটামুটি থালি মানে বাঙালি থালি অর্ডার করেছি। দেখতে পাচ্ছ, থালিটা দেখলেই বুঝতে পারবে। ডাল, পোস্ত, আর একটা সবজি, চাটনি, বেগুন ভাজা, আর একটা চিকেন বলা হয়েছে। একটা সিম্পল সিম্পল খাবার, যেহেতু আমরা অনেকটা রাস্তা জার্নি করে আসছি, বেশি মশলাদার খাবার দিকে যাচ্ছি না, প্লেন খাবারই অর্ডার করেছি। তো লাঞ্চটা সেরে আবার রওনা দিলাম। তো এখন বেজে গেছে 1:22। তো এখনও প্রায় ঘন্টা দেড়েকের জার্নি আছে। তবেই আমাদের যে রিসর্ট বুক করা হয়েছে সেই রিসর্টে পৌঁছাবো। এখনও এতটা রাস্তা কিভাবে পৌঁছাই তোমাদের সেটাও দেখাবো। এবার একটু গরমটা লাগছে, এতক্ষণে তো গরম বুঝতে পেরেছিলাম না, একদম দুপুর টাইম হয়ে গেছে, একটু গরমের প্রকোপটা একটু বেড়ে গেছে। দেখো, একদম মনে হচ্ছে যেন সেই গ্রামের ভিতর দিয়ে যেমন রাস্তা যায় সেই রকমই। এই জন্যে বাইকের স্পিডটা লিমিটেই রাখতে হচ্ছে। এই যে এইরকম শালবাগান দেখলে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। এখান থেকে রাইট। তো রেস্টুরেন্টে খাবারটা খেলাম, খুবই সুন্দর। আলু পোস্তটা তো দারুণ লাগলো। বাঁকুড়া পুরুলিয়ায় হচ্ছে আলু পোস্তটাই মেন, ওদের কাছে সবজি আলু পোস্ত দারুণ বানায় এখানে। ও দেখো, টাকা নিল, পকেটে ঢুকে নিলে। ক্যামেরা বন্দি হয়ে গেল ভাই, দেখলোই না। তোলাবাজি এমনটা হয়, চুপকেসে টাকাটা ধরলো আর পকেটে ঢুকিয়ে নিল সিভিকটা। এদের স্বভাব যাবে না। দেখো, এখানে এত দুপুরেও বাজার কিভাবে খোলা আছে। আজকে মনে হচ্ছে এখানে বাজার ডে, হাট, যেটাকে বলে হাট বলা হয়। এই দেখো, এগুলো বীজ, সবজির বীজ। আরে চল ভাই, এনজয় এনজয়। কাঁচা ছোলা এখানে বিক্রি হচ্ছে। কাঁচা ছোলা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এগুলো একমাত্র গ্রাম অঞ্চলে আসলেই পাওয়া যায়। कैसा कैसा रोड রে ভাই, কোথা দিয়ে যেতে হচ্ছে। তো আমরা এতক্ষণে প্রায় রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি। দেখো, রিসর্টে পৌঁছাতে গিয়ে আমাদেরকে কেমন রাস্তা হয়ে যেতে হচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে। আসলে রিসর্টটা একদম অফবিট প্লেসে, একদম গ্রাম্য এলাকা। তো চলো, রিসর্টের লোকেশনটা কেমন হয় না হয় তোমাদেরকে দেখাবো। পলাশ ফুল এবার আর ফোটেনি এখনও, একটা কুড়িও দেখা যাচ্ছে না, জানি না কবে ফুটবে। তোমরা সামনে পাহাড় দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা প্রায় ডেস্টিনেশনের দিকে পৌঁছানোর পথে কিভাবে কাঁচা রাস্তা হয়ে আসলাম, এসে এখানে দেখছি আবার একটু পাকা রাস্তা। যেভাবে ঢুকেছিলাম কাঁচা রাস্তা, কেউ ভাবতে পেরেছিল এখানে সব পাকা রাস্তা পাওয়া যাবে।
আমার মনে হয় আমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিয়েছে। দেখো এই সব পলাশ গাছগুলো পলাশ ফুটে ভর্তি হয়ে থাকে, কিন্তু এবার আর পলাশের নাম নিশান নেই। দেখো এইসব অফবিট জায়গাগুলো কত সুন্দর লাগে, একদম নিরিবিলি। এখানে এসে সময় কাটানো একটা আলাদাই অনুভূতি হয়। একদিন থাকো, দুদিন থাকো, থেকে যাও, একটা আলাদাই অনুভব প্রকৃতির সঙ্গে মিলেমিশে একটা মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে ফির বাড়ি ফেরো। দূর থেকে পাহাড়টা দেখছিলাম, কাছে এসে আরও সুন্দর লাগছে। যেমন আমরা ঘুরছি, পাহাড়টাও ঘুরছে সামনে। কিন্তু দেখতে পাচ্ছি একটা রিসর্ট মতো, এই যে পাথর ডুংরি রিসর্ট। বাহ, নিরিবিলি জায়গা, একদম অফবিট জায়গা। দেখো কেমন নিরিবিলি জায়গা। তো গেটটা খোলার জন্য আমাদেরকে অনেক ওয়েট করতে হলো। তার মানে এই আমাদের এন্ট্রি হচ্ছে, এন্ট্রি করে নিলাম। এখানে রাখবে, একদম পাহাড়ের লাগোয়া, পাহাড়ের নিচেই রিসর্টটা। পাহাড়টা দেখে তোমাদের কেমন লাগছে? বাহ, আমরা এখন একটু লাগেজ ফ্যাগেজ নামাই, আমি পরে তোমাদেরকে আরও ভালোভাবে এক্সপ্লেন করছি। রিসর্টটা দেখতে পাচ্ছ, রিসর্টের এরিয়াটা একদম নিরিবিলি জায়গা, আশেপাশে কিছু নেই, শুধু দেখছি এই রিসর্টটাই। রিসর্টের রুমগুলো বাইরে থেকে দেখো, এই যে এটা মেন অফিস, রিসেপশন ওটা। আর এই যে পরপর তিনটে রুম, একতলা দোতলা। তো তোমার এখানে ডিলাক্স প্রিমিয়াম দুই রকমের রুমই আছে। তো দুই রকমের রুমের রেট আলাদা আলাদা। আর দেখো একদম এই সাইডে পাহাড় একটা, আর ওই সাইডে পাহাড় একটা। এই পাহাড়টার নাম কি? কোনো নাম নেই? আচ্ছা, কোনো নাম নেই পাহাড়ের। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সুন্দর একটা প্লেসে এই রিসর্টটা, পাথর ডুংরি রিসর্ট। আমরা যখন গেটে এন্ট্রি হয় তখন দেখেছো নিশ্চয়, ওই একটা টাওয়ার মতো আছে। অবশ্য টাওয়ারে ওঠে কি জানি না, ওখানে ট্যাঙ্কি দেওয়া আছে। তো টাওয়ারে তো বিশেষ করে এই যে রিসর্টগুলো আছে, রিসর্টগুলো পিছনে কিন্তু সামনে পিছনে দুই সাইডে ব্যালকনি আছে। তো ব্যালকনি থেকে এই পাহাড়ের ভিউটা, বসে চেয়ারে বসে বা চা খেতে খেতে, কফি খেতে খেতে ভিউটা সকাল সন্ধ্যেই আরামসে সুন্দর শান্তিভাবে মন শান্তি করে বসে চা কফির আড্ডা দেওয়া যায়। তো এবার চলো তোমাদের রুমটা দেখাই। বিভিন্ন ধরনের ফুল, ডালিয়া ফালিয়া ফুল লাগিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছে। মানে যারা নিরিবিলি পছন্দ করে তাদের জন্য এই রিসর্ট একদম পারফেক্ট। তা আমিও একজন নিরিবিলি পছন্দ করি, তো নিরিবিলি রিসর্ট পেলে আমারও ভালো লাগে। এর আগে যখন তারা মায়ের দর্শনে গিয়েছিলাম, তখনও একটা ভিড়ভাড় এলাকা থেকে দূরেই একটা রিসর্ট বুক করেছিলাম, সেখানেই আমার পুরো রাইডার্সরা যেতাম। তো এই যে আমাদের রুমটাও খারাপ নয়, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন। দেখতে পাচ্ছ এই ডবল বেড, আর এদিকে একটা সোফাটাও সুন্দর, আর মাঝখানে মিরর, আর এখানে জল গরম করার, চায়টায় বানাতে গেলে এখানে রুমে বসেই বানাতে পারে। আর এইদিকে কবার্ড, এই যে মাঝখানে কবার্ড বানিয়ে রেখেছে। আর বাথরুমটা এই সাইডে, বাথরুমটা একজনে চান করছে, দেখাতে পাচ্ছি না ভিতরে। তো মোটামুটি দেখা যায় তো রুমটা খারাপ নয়, ভালো। এসিটা চলছে,
এসিটা মোটামুটি নতুনের মধ্যেই আছে, অনেক হোটেলে গিয়ে এসি কাজ করে না, তো এখানে মোটামুটি এসি চলছে, ভালোই চলছে। আর ব্যাক সাইডটা যদি দেখাই তোমাদের, এই যে ব্যাক সাইডটা, এই যে এই পাহাড়ের কথাটা বলছিলাম, এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে অনায়াসে আরামসে সময় কাটানো যায়। যে যারা পাহাড় দেখতে ভালোবাসে তাদের জন্য তো খুবই সুন্দর জায়গা এটা। এত কাছাকাছি পাহাড়ের কাছে থাকা একটা মানে মনমুগ্ধ করে দেওয়ার মতো পরিবেশ, একদম অফবিট জায়গা, একদম কোনো জনবসতি কিছু নেই, শুধু রিসর্টটাই আছে। এই রকম জায়গায় আমরা চুজ করেছি। তো আমরা এখান থেকে আবার, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, তো এখান থেকে আমরা কালকে থাকবো, পুরো সাইড এরিয়াটা পুরো ঘুরে দেখব। তো কেমন লাগছে তোমাদের এই পাহাড়িটা? এই লোকেশান থেকে আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, পাহাড়িটা একদম সুন্দরভাবে উপভোগ করছি। উপভোগ করার এখনও সময় আছে, বিকালে যখন চা স্ন্যাক্স খাবো এবং সকালে যখন চা খাবো তখন আরও ভালো লাগবে। এবার রাতের দিকে দেখি কেমন লাগে। তো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখ, রুটিটা আপনার এক প্লেটে 4 পিস রুটি থাকে, ঠিক আছে? আমাদের 6টা রুটি রুটিটা দেবে বেশি, আমাদের 6টা রুটি। তো এই দিকটাও পাহাড়, আর এই দিকটা একটু সিটিংয়ের জায়গা করেছে সুন্দর, এটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে যদি কোনো গ্রুপ আসে, 4-5 জন 6 জন বা কোনো ফ্যামিলি আসে, এখানে বসে আরামসে গল্প আড্ডা করতে পারে। দেখেছো, সুন্দর বানিয়ে রেখেছে। একটা নিরিবিলি সময় কাটানোর জন্য যথেষ্ট এনাফ জায়গা। আমি একটু বসে দেখি। আহা, বাঁশের বসার জায়গা করে রেখেছে, ঠিক আছে। তো এই পাথরডুংরি রিসর্টটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। বুকিং সিস্টেম হচ্ছে এখানে রেটটা, তবু আমি আমার আইডিয়াতে বলে দিই। মানে প্রিমিয়াম, ডিলাক্স আর প্রিমিয়াম আছে। একটা হচ্ছে 4,000, একটা 3,500, 500 টাকার হেরফের এরকম ডিলাক্স আর প্রিমিয়ামের মধ্যে। সেটা তোমরা জেনে নিও। আর আমি পারলে আমার ডেসক্রিপশানে আমি এই রিসর্টের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, রোমিং উইথ স্বপন। তো যারা এখনও নতুন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি আনতে থাকবো এবং আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ, টাটা।